অবশেষে ঘূর্ণিঝড়ের হাতছানি। যেরকমটা ভেবেছিলাম সেরকমটাই ঘটতে চলেছে। বঙ্গোপসাগরের উপরে মেঘের জমায়েত শুরু হয়ে গেছে। ঘূর্ণিঝড় সেনিয়ার কবে আসছে আপনাদের জানিয়ে দিই। আজ কিন্তু আমরা কোনো রকম জিএফএস মডেলে যাচ্ছি না। আমাদের বিশ্বস্ত মডেল ECMWF দেখাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ারের আগমন বার্তা। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে বঙ্গোপসাগরের উপরে মেঘের জমায়েত শুরু হয়েছে এবং সমগ্র ভারতবর্ষ এই মুহূর্তে পরিষ্কার। তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ মানে আমাদের বেঙ্গল জোন একেবারে মেঘমুক্ত রয়েছে। আজকের কোনো কিন্তু আবহাওয়ার সতর্কতা আমাদের ভারতবর্ষের জন্য নেই, কিন্তু পরবর্তী সময় এই সতর্কতা আসতে চলেছে। আমরা সবার প্রথমে চলে যাই এই ঘূর্ণিঝড় সেনিয়র কবে নাগাদ আসছে। আজকের এই মুহূর্ত থেকে দেখতেই পাচ্ছেন একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো অবস্থায় বঙ্গোপসাগর। আগামীকাল 20 তারিখ সেভাবে ঘূর্ণাবর্ত যে তৈরি হচ্ছে তা বলা যাবে না। 21 তারিখে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তাও সে ঘূর্ণাবর্তটি সম্পূর্ণ নয়। 22 তারিখ নাগাদ কি দেখতে পাচ্ছি? একটি ঘূর্ণাবর্ত, সঠিকভাবে বললে একটি নয়, দুটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আমরা দক্ষিণ আন্দামান সাগরের কাছে লক্ষ্য করতে পারবো। 23 তারিখে ঘূর্ণাবর্ত দুটো মিলে এক হয়ে যাবে এবং নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে মধ্য বঙ্গোপসাগরের কাছে। 24 তারিখ সেই ঘূর্ণাবর্ত বেশ খানিকটা পশ্চিম দিকে এগোবে। এরপর 25 তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং 25 তারিখে এর নাম হবে সেনিয়ার। আপনাদের জানিয়ে রাখি ইউনাইটেড আরব এমিরেটস এই নামটি দিয়েছে। 25 তারিখ দুপুরের দিকে এটি যখন তৈরি হয়ে যাবে তখনই তার গতিবেগ হয়ে যাবে প্রায় 70 কিলোমিটারের উপরে এবং গাস্টিং তা প্রায় 90 কিলোমিটারের উপরে। 100, 95, 96 তো দেখতেই পাচ্ছি, কোথাও কোথাও 100ও আমরা লক্ষ্য করতে পারছি। এবার 100 কিলোমিটার বায়ুর ঝাপটা মানে সেটা কিন্তু কম নয়। উপকূলবর্তী অঞ্চলে ভয়ঙ্কর বিপদে পড়বে মানুষ। 26 তারিখ ঘূর্ণাবর্তটি সরাসরি উত্তর পশ্চিমের দিকে এগোচ্ছে। এই সময়টায় যদি অভিমুখ সামান্য বদলে যায় তাহলে এই ঘূর্ণিঝড় আমাদের বাংলার দিকেও আসতে পারে ওড়িশায় যদি আসে তাহলে আমাদের বাংলার উপরে এফেক্ট পড়বেই। তবে এই যে ঘূর্ণিঝড় সেনিয়ার আমরা দেখতে পাচ্ছি তার কিছুটা এফেক্ট বাংলার দিকে পড়বে এবং এই ঘূর্ণিঝড়টির পরেই ঠান্ডা কিন্তু জাঁকিয়ে আসতে চলেছে আমাদের বেঙ্গল জোনে। 27 তারিখ নাগাদ আরেকটু উত্তর পশ্চিম দিকে উপকূলের কাছে এগিয়ে আসবে এবং 28 তারিখে ভোর রাতের দিকে আমরা এর ল্যান্ডফল লক্ষ্য করতে পারবো। তবে এখনও পর্যন্ত যতটা দেখতে পাচ্ছি এবং সেই ল্যান্ডফলের সম্ভাব্য এরিয়া চিরালা, মছলিপট্টনম এবং কান্ডুকুর, এই যে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দুটি অঞ্চল তার মধ্যবর্তী স্থানে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি সে আঘাত হানতে পারে। পরবর্তী সময় আমরা রেগুলার আপডেট যখন দেখব তখন হয়তো এর পরিস্থিতি কিংবা গতিপথ কিছুটা পরিবর্তিত হলেও হতে পারে। এরপরে 30, 1 ও 2, 3 তারিখ নাগাদ সেরকম আর কিছু আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তী সময় তো বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হবে, তবে এরকম মাপের একটি ঘূর্ণিঝড় বেরিয়ে যাওয়ার পর নতুন আর ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আসি এর জেরে কীরকম বৃষ্টি। দেখুন, বৃষ্টি মোটামুটি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং বেশ খানিকটা ওড়িশায় হবে। তবে পরবর্তী সময় 30 তারিখ নাগাদ এর যে আউটার লাইন নিম্নচাপ হিসেবে আমাদের বাংলার দিকেও আসবে। তার ফলে উত্তরের জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো মাসের শেষে এবং ডিসেম্বরের শুরুতে। তারপরে অবশ্য পরিষ্কার হয়ে যাবে আবারও। তবে ডিসেম্বরের শুরুতে আমাদের দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে 27 তারিখ অবধি কিছু নেই, 28 তারিখ অবধিও সেরকম কিছু নেই। তবে 29, 30 তারিখ এবং 1 থেকে 3 এই 4টে দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ও পশ্চিমবঙ্গ লাগোয়া কিছু জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আচ্ছা, মাফ করবেন, সর্দি প্রচণ্ড লেগেছে, ওই জন্য হয়তো আমার গলা মাঝে মাঝে একটুখানি আটকেও যাচ্ছে, চোখ হচ্ছে। আচ্ছা, এই যে আপডেটটা দিলাম আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি।
তা হলো আমরা যদি জিএফএস মডেলেও দেখি তাহলেও কিন্তু এখন দেখাচ্ছে দুটো মডেলই যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং সেই একই স্থান এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি মছিলিপট্টনমের কাছাকাছি, বিজয়ওয়াড়ার কাছে। এটা অবশ্য আরেকটু উত্তরে কাকিনাড়ার কাছে আছড়ে পড়বে উপকূলে। তবে আমরা যদি ECMWF লক্ষ্য করি তবে আরেকটু দক্ষিণে থাকছি। এই হচ্ছে পরিস্থিতি। আমরা রেগুলার ভিত্তিতে আপনাদেরকে আপডেট দিতে থাকব। আর বেশি বড় করব না, গলা একদম চলছে না, শুধুমাত্র তাপমাত্রাটা একবার দেখে নিই। আজকের এই মুহূর্তে পুরো বেঙ্গল জোনে 28 থেকে 30-এর মধ্যে রয়েছে তাপমাত্রা। আগামীকাল ভোরে কত হবে সেটাও দেখে নিই। আগামীকাল ভোরে কিন্তু তাপমাত্রা 20 থাকবে কলকাতায়, বাকি বাঁকুড়া পুরুলিয়ার দিকে 15-16, অন্য জায়গায় মোটামুটি 17 থেকে 20-র মধ্যে পুরো বেঙ্গল জোন থাকছে। পরবর্তী দিনগুলো একই রকম থাকবে, তবে 1 তারিখের পর পরিস্থিতি কি বদলাবে? না, বরঞ্চ 2 তারিখ নাগাদ ভোর 5টায় 23 মানে গরম একটু বাড়বে ডিসেম্বরের শুরুতে। এখনও পর্যন্ত সেই যে হাড় কাঁপানো ঠান্ডা সেরকম আপডেট পাচ্ছি না। এক কথায় বলা যেতে পারে বেশ খানিকটা ঊর্ধ্বগামী গরম বাড়বে খানিকটা। দেখুন 3 তারিখ নাগাদ তো দুপুরের দিকে বা 2 তারিখ নাগাদ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি 30-এর কাছাকাছি তাপমাত্রা। তার মানে এখনও সে হাঁটু কাঁপানো ঠান্ডা আসতে দেরি আছে। লক্ষ্য রাখছি, আপনাদের আপডেট যথাসময় দিয়ে দেবো। ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।